এসএসসি 26 ব্যাচ কিংবা হচ্ছে 27 ব্যাচ বা হচ্ছে 28 ব্যাচের ছোট ভাই বাপুরা, তোমাদের রসায়নের খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি থেকে যে অধ্যায়টা তোমাদের আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে জৈব যৌগ। সেটা থেকে জাস্ট হচ্ছে একটা প্রশ্ন নিয়েছি আমরা। এই একটা প্রশ্নের মাধ্যমে আমি দেখাবো যে পুরা জৈব যৌগটাকে কিভাবে আয়ত্ত করা যায়, জাস্ট একটা প্রশ্নের মাধ্যমে। তুমি জাস্ট হচ্ছে এই ভিডিওটা দেখো এবং তুমি জৈব যৌগের মধ্যে আশা করি আর কোনো সমস্যা তোমার থাকবে না এই ভিডিওটা দেখার পর। আর এখানে আমাদের প্রশ্নটা কি করছে দেখো, যে এক্স 3 কার্বন বিশিষ্ট একটা সম্পৃক্ত যৌগ এবং ওয়াই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা সম্পৃক্ত যৌগ। প্রশ্ন কি করা হয়েছে যে এক্স থেকে ওয়াই রূপান্তর সম্ভব কিনা, এই প্রশ্নটা তোমাকে করা হয়েছে। তাহলে ফার্স্টে বুঝতে হবে যে এক্স যে 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যৌগ তোমাকে বলছে, এই এক্স 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যৌগটার নাম কি তোমাকে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যৌগ হচ্ছে প্রোপেন হয়ে থাকে, ঠিক না? তাহলে তুমি বলবা উদ্দীপকের এক্স হচ্ছে 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যৌগ যা হচ্ছে প্রোপেন। তুমি বলবা একটু কষ্ট করে CH3 CH2 CH3, এটা তুমি বলবা। এবং উদ্দীপকের ওয়াই 2 কার্বন বিশিষ্ট একটা অসম্পৃক্ত যৌগ যা হচ্ছে কি আমাদের ইথেন, CH3 CH3 ইথেন, এটা আমরা জানি। তো যদি আমরা এটা জানি যে প্রোপেন এবং হচ্ছে কি ইথেন, এতটুকু তো আমরা বুঝে গেছি না। এতটুকু বুঝলে আমাকে বলা হয়েছে এক্স থেকে ওয়াই রূপান্তর সম্ভব কিনা, মানে প্রোপেন থেকে ইথেন তো এটা সম্ভব কিনা বলছে আমাকে। তার মানে কার্বন সংখ্যা কি পাইছে, একটা হ্রাস পাইছে না? যদি কার্বন সংখ্যা হ্রাস পায়, আমরা জানি যে একটা বিক্রিয়া আছে যে বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কার্বন সংখ্যা কি পাই, হ্রাস পেয়ে থাকে। আচ্ছা চলো, তাহলে আমার যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তৈরি করতে যাই আমি, তাহলে আমাকে অবশ্যই একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হবে বা জৈব অ্যাসিড তৈরি করতে হবে। সেই জৈব অ্যাসিড থেকে আমি চাইলেই অ্যালকেন তৈরি করতে পারি। কিভাবে করব? ফার্স্টে হচ্ছে চিহ্নিত করতে পারছি, তোমাকে বলছে সম্ভব কিনা, ফার্স্টেই বলবা যে উদ্দীপকের এক্স থেকে ওয়াই রূপান্তর সম্ভব, নিচে এগুলো চিহ্নিত করলাম। করার পর পরবর্তীতে এখান থেকে স্টার্ট করো যে CH3 CH2 CH3 প্রোপেন, তার সাথে তুমি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন দিবা। হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন তুমি দিবা। এখানে হাইড্রোজেন ব্রোমাইড যদি সংযোজন আমি দেই, অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে আমার দিতে হবে এটাকে। প্রোপেনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজনের ফলে সূর্যালোকের উপস্থিতিতে উৎপন্নটা কি হবে দেখো, একটা হচ্ছে H+, এটা হচ্ছে কি ব্রোমিন মাইনাস। এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন বের হবে। কি বের হবে? একটা হাইড্রোজেন বের হয়ে এই হাইড্রোজেনের সাথে গিয়ে আমার তৈরি হবে হাইড্রোজেন, একটা গ্যাস তৈরি হবে। কি তৈরি হবে? হাইড্রোজেন, একটা গ্যাস তৈরি হবে আমার। তারপর এই যে এখান থেকে যে একটা হাইড্রোজেন বের হচ্ছে, তাহলে তোমার কাছে থাকতেছে কি CH3 CH2। এই যে CH2 তোমার কাছে হইলো না, এই ব্রোমিনটা তো নেগেটিভ, তাই না? এই ব্রোমিনটা কি করবে? এই যে হাইড্রোজেন যে বের হইলো, ওর হাতটাকে পূরণ করবে না বলো? এই হাতটা হচ্ছে পূরণ করবে কে? এই ব্রোমিন। ঠিক আছে, মানলাম। প্রোপাইল ব্রোমাইড, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, তুমি অ্যালকাইল হ্যালাইডটা আবার লিখো CH3 CH2 CH2 বিয়ার। আমাদের কি করতে হবে? আমি কিন্তু বলছি আমাদের মেইন টার্গেট হচ্ছে ইথেন তৈরি করা, কিন্তু আমি বলছি তোমাকে যে তুমি ফার্স্টে জৈব অ্যাসিড তৈরি করো, দেন ওইটা তৈরি করবো আমরা, সমস্যা নেই। তার সাথে তুমি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দাও। এখানে তাপ থাকবে। অ্যালকাইল হ্যালাইড বা হচ্ছে প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি উত্তপ্ত করবা, তখন উৎপন্ন হবে একটা অ্যালকোহল। কিভাবে? সোডিয়াম প্লাস ব্রোমিন মাইনাস। সোডিয়াম কাকে ধরবে? ব্রোমিনকে ধরবে। এই লিখতে পারো সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড। তাহলে সোডিয়াম যেহেতু চলে গেছে, সোডিয়াম সাথে ব্রোমিন যেহেতু চলে গেছে, তাহলে এই ব্রোমিনের হাতটা খালি হয়ে গেল। এই হাতটাতে কে আসবে? এই হাইড্রোক্সাইড আসবে, কারণ সে নেগেটিভ, সে আইসা ওর জায়গাটা পূরণ করবে। আমরা লিখতেই পারি CH3 CH2 CH2OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল বা হচ্ছে প্রোপানল তৈরি হয়ে গেছে। আমাদের কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড লাগবে, COOH, এটা আমাদের লাগবে। আসো, এই অ্যালকোহলের সাথে তুমি হচ্ছে CH3 CH2OH যুক্ত করো, তার সাথে একটা জাইমানোক্সিজেন সংযোজন দাও। জাইমানোক্সিজেন সংযোজন দাও, সেই ক্ষেত্রে এখানে যে প্রভাবকটা কাজ করবে সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 এবং হচ্ছে তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা তুমি এখানে সংযোজন দিলে, মানে প্রভাবকের উপস্থিতিতে।
ইথানলকে জাইমান অক্সাইডের সাহায্যে এবং এটার মাধ্যমে যদি উত্তপ্ত করি বা কাজ করি এর উপস্থিতিতে, তাহলে আমার উৎপন্ন হবে হচ্ছে অ্যালডিহাইড। কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড মানে কি? আমার কার্যকরী মূলকটা কি? CH2। এটা তৈরি করতে হবে আমাদের। যেহেতু CH2 তৈরি করতেই হবে বা তৈরি উৎপন্ন হবে এখান থেকে, সেক্ষেত্রে আমি লিখেই ফেলি যে CH2 উৎপন্ন হবে। নিশ্চিত থাকো। আমার কাছে আছে 3 কার্বন, অলরেডি 1 কার্বন দিয়ে দিছি, আর আছে কয় কার্বন? 2 কার্বন। আমি এই 2 কার্বন লিখে দিলাম CH3, এ হচ্ছে CH2। অলরেডি কি গেল? একটা অ্যালডিহাইড কিন্তু আমার কাছে চলে আসছে, তাই না? বাকিটা কি আছে দেখো, ছিল অক্সিজেন করে 2টা, এবং এই যে হাইড্রোজেনটা এবং এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যে কি তৈরি করবে? একটা পানি তৈরি করবে না? পানি তৈরি করবে একটা। এগুলো সাধারণত তোমাদের বইতে লিখাই থাকে যে অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইডের সংযোজন হলে অ্যালডিহাইড প্লাস পানি তৈরি হয়, লিখাই থাকে সাধারণত। তারপর বলি এইখানে OH তো আছে না, আর এখানের OH আর হচ্ছে কি এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে একদম পানি তৈরি করে ফেলে, আর এই অক্সিজেনটা এই CH এর সাথে সংযুক্ত হয়ে একটা কি তৈরি করে? অ্যালডিহাইড তৈরি করে, এটা আমরা জানি। আচ্ছা, এই অ্যালডিহাইড হইলে অ্যালডিহাইডের সাথে তুমি কি করবা? CH3, এই CH2, CH2, অ্যালডিহাইডের সাথে তুমি আবার একটা জাইমান অক্সাইড সংযোজন দিবা। প্রভাবকগুলো সেম প্রভাবক কাজ করবে এখানের মধ্যে। তাহলে আমার CHO এর সাথে যদি জাইমান অক্সাইড সংযোজন করি, আমার তৈরি হচ্ছে জৈব অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি লিখে ফেলো যে CH3, CH2, COOH, এ হচ্ছে তোমার জৈব অ্যাসিড। কি তৈরি করলাম আমরা? জৈব অ্যাসিড তৈরি করলাম। তাহলে আমার তো জৈব অ্যাসিড চাই নাই, আমার চাইছে হচ্ছে ইথেন তৈরি করতে হবে। আমি বলছিলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তৈরি করার জন্য আমার একটা জৈব অ্যাসিড দরকার, সেজন্য আমি একটা জৈব অ্যাসিড তৈরি করলাম। এখন জৈব অ্যাসিড থেকে আমি ডিকার্বক্সিলেশন যাওয়ার চেষ্টা করবো, দেন হচ্ছে আমরা অ্যালকেনটা তৈরি করে ফেলবো। আসো, এখানে যে তোমার কাছে জৈব অ্যাসিডটা আছে লিখো। এই যে জৈব অ্যাসিডটা তুমি পাইছো CH3, CH2, COOH, এই হচ্ছে তোমার জৈব অ্যাসিড। তার সাথে তুমি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিবা। কি সংযোজন দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিবা। তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিলে আমাদের এখানে দেখো হাইড্রোক্সাইড তো তোমার কাছে আছে, তাই না? এই হাইড্রোক্সাইড হচ্ছে নেগেটিভ আর সোডিয়াম হচ্ছে পজিটিভ। এইখান থেকে হাইড্রোজেন কি হাইড্রোক্সাইডের সাথে একটা পানি তৈরি করে ফেলবে। কি তৈরি করবে? একটা পানি তৈরি করবে। প্লাস পানি তৈরি করলে তাহলে বাকি থাকতেছে কি? এই CH3, CH2CU, আর এই সোডিয়ামটা এই জায়গাতে আসবে। হাইড্রোজেনের যেটা ছিল হাইড্রোজেনটা যে অপসারিত হয়েছে এখান থেকে বা যে চলে গেল, তার জায়গাটা তো পূরণ করতে হবে। পূরণটা করবে কে? আইসা সোডিয়াম আসবে। আসলে তার লেখা যাবে CH3, CH2 এবং হচ্ছে COONA, যেটা আমরা বলি হচ্ছে সোডিয়াম প্রোপানেট। অলরেডি আমার কাছে ডিকার্বক্সিলেশন চলে আসছে, সোডিয়াম প্রোপানেট। আবারও বলি, দেখো কি হইলো? এই হাইড্রোক্সাইডের সাথে এই হাইড্রোজেনটা চলে গেছে, গিয়ে কি তৈরি করলো? একটা পানি তৈরি করলো। তাহলে এই হাইড্রোজেনের হাতটা খালি হইলো না, এই হাতটাতে কে আসবে? এই সোডিয়ামটা আসবে। তখন হচ্ছে CH3, CH2, COONA, এটা তৈরি হলো সোডিয়াম প্রোপানয়েড তৈরি হলো। তো সোডিয়াম প্রোপানয়েড, নয়েড মানে তো এই কার্বক্সিলিক সরি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে CH3, CH2, COONA, তার সাথে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংযোজন দিবা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তখন তোমার কি হয়? আমার বইতে তো বলা ছিল যে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন করলে একটা মিথেন তৈরি হয় এবং একটা সোডিয়াম কার্বনেট তৈরি হয়। আমরা এটাও জানি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা করতেছে, আর সোডিয়াম প্রোপানয়েড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা করতেছে, আমার একটা সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এটা একদম ফিক্সড, এটা আমরা জানি একদম ফিক্সড। এটা তুমি লিখে ফেলো সোডিয়াম কার্বনেট, তুমি লিখছো, সমস্যা নেই। দেখো তো এখান থেকে সোডিয়াম সহ এই অংশটা সহ একটা হাইড্রোজেনকে নিয়ে চলে গেছে না, এই অংশটা সোডিয়াম কার্বনেট। বাকি আছে কি? একটা হাইড্রোজেন। এরা যেহেতু চলে গেছে, এই হাতটা তো খালি হয়ে গেছে, তাই না? তো এই হাইড্রোজেনটা এই হাতে আসবে, আইসা কি তৈরি করে ফেলবে? একটা CH3, CH2, CH3, এই হচ্ছে তোমার ইথেন। এই হচ্ছে তোমার ইথেন। বুঝতে পারছো? তাহলে এই যে তোমার কাছে সোডিয়াম প্রোপানয়েড ছিল, একটা সোডিয়াম কার্বনেট চলে গেছে, এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে একটা কি তৈরি করছে? ইথেন তৈরি করছে। বুঝছো? এখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে তোমার? একটা বলছে রূপান্তর সম্ভব কিনা, আমরা রূপান্তর সম্ভব করে দিলাম। প্রশ্ন যদি হয় X 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যৌগ, Y 3 কার্বন বিশিষ্ট, Y 3 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যদি বলে আমাদের এটা কি একটুকুতে শেষ না? বলো একটুকুতে শেষ না? ঠিক আছে। আমাকে যদি বলা হয় X 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যৌগ,
আমাকে একটা এলডিহাইড, ওয়াই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড যোগ, পারবো না? আমাকে যদি বলা হয় ওয়াই 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, আমরা পারবো না বলো? অবশ্যই পারবো। ঠিক আছে, আরেকটা বিক্রিয়া তোমাকে আমি একটু দেখাই দিই। তুমি যখন অ্যালকাইল হ্যালাইডটা পাইছিলা, CH3 CH2 এই CH2Br, তার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সংযোজন দাও, তুমি যদি তার সাথে সংযোজন দাও, কি উৎপন্ন হয় দেখো। সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে যায়, আমি জানি সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে যায়, এটা আমরা জানি। প্লাস এখান থেকে একটা, তুমি এইখানে যে কোনো একটা জায়গা থেকে এই CH2 থেকে একটা হাইড্রোজেন বের করে দাও, দিলে এই হাইড্রোজেনটাকে হাইড্রোক্সাইডে সংযুক্ত হয়ে এটা কি তৈরি করে দেবে? পানি তৈরি করে দেবে। এটা আমরা বুঝি। যদি পানিটা তৈরি করে দেয়, তুমি বলো তো, অলরেডি সোডিয়াম এবং ব্রোমিন মিললে একটা হাত তো চলে গেছে, তাই না? তাহলে এই হাতটা তো খালি হয়ে গেছে, এই হাতটা তো খালি হয়ে গেছে একটা হাত। ঠিক সেই সাথে এইখান থেকে হাইড্রোজেন থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তখন তার হাতটা আরেকটা খালি হয় না? সেই হাতটা পূর্ণ করার জন্য আমাদের কি যুক্ত হতে হবে? CH3 থাকবে, আর এই CH যেটা আছে থাকলো, তার সাথে একটা দ্বিবন্ধন দাও, আর একটা CH2 দাও। তাহলে বুঝলাম যে অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজনের ফলে আমাদের একটা কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। বাকি বলতে পারে যে উদ্দীপকের X হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা সম্পৃক্ত যৌগ, এবং উদ্দীপকের Y হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অসম্পৃক্ত যৌগ। তাই সম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত যৌগ তৈরি করতে বলে, আমরা পারবো না? অবশ্যই পারবো। আশা করি এতটুকু বুঝতে পারছো। যদি এই বিক্রিয়াটা এইটা বুঝে থাকো তোমরা, তাহলে আমি শিওর যে তোমরা 90% বা 85% এই অধ্যায়ের সৃজনশীল সলভ করে ফেলছো। যদি বুঝে থাকো এটা, 85% এই অধ্যায় সৃজনশীল তোমাদের সলভ। আর 15% বাকিগুলা অসম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত পরীক্ষা আছে, 4 ধাপে সম্পন্ন হয় এই বিক্রিয়াটা আছে, ক্যালসিয়াম কার্বাইডের একটা বিক্রিয়া আছে, এই কয়েকটা বিক্রিয়া আছে, 4-5টা বিক্রিয়া আছে, বাকি 15%-এর ভিতরে। নেক্সট কোনো একটা ভিডিওতে ওই সবগুলো নিয়ে আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, জাস্ট এই বিক্রিয়াটা, এই প্রশ্নটা দেখো, মানে এই সবটা দেখো মনোযোগ দিয়ে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো বা ইনবক্সে এসএমএস দাও, আমি চেষ্টা করবো আরো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে।